ক্যানিং থেকে আসা হারমাত, তার যে ভাঙড়ে জনসমর্থন নেই, তিনি এটা নিয়ে মানে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে, যার জন্য তিনি এই ধরনের কিলার সেটিং করছে। আমার কাছে গত এক সপ্তাহ আগে দলীয় সূত্রভাবে, দলীয় মারফত আমাকেও কিন্তু বলানো হয়েছে যে তুমি খুব সাবধানে পা ফেলবে, কারণ ঝাড়খণ্ড থেকে 18 জনকে সুপারি কিলার আনা হয়েছে। দলীয় সূত্র আমাকে বলে দিয়েছে যে তুমি যদিও বা ভাঙড়ে যাও, আমি কিছুদিন আগেই যে আমার আব্বা মারা গিয়েছিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি যে ভাঙড়ে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমি দলীয় সূত্রের ওপর লেভেলকে জানিয়ে আমি গিয়েছিলাম। সেখানে পুলিশও আমাকে একটা সহযোগিতা করেছিল রীতিমতো। তা তানার পাশে যে ভাঙড়ের সাধারণ মানুষ নেই, তিনি এছাড়া আর কি করতে পারেন? কারণ তিনি, সে কথাই আছে না, কয়লাকে যদিও যতই সাবান দিয়ে বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করা হয়, কয়লা থেকে কিন্তু কালিটাই বার হয়। কারণ তিনি একজন করাপশন ব্যক্তি এবং অ্যাজ এ ক্রিমিনাল, মানে তিনি এই ধরনের, এইটা ছাড়া তিনি আর কিছু পারে না। কারণ এই কিছুদিন আগে আপনারা দেখলেন যে যে র্যালিটা পাগলাহাট থেকে ঘটকপুকুর পর্যন্ত হলো, সেখানে তারা ড্রেস চুজিংটা দেখেছিলেন। মানে তিনি যে মানে কি ধরনের একজন ব্যক্তি, তিনি তার দেশের মারফত পরিচয় করিয়ে দিচ্ছে। একটা রাজনৈতিক ব্যক্তিত্ব কোনোদিনও কালো সানগ্লাস, কালো ড্রেস, কালো প্যান্ট, কালো জুতো পরে এই ধরনের মানে একটা দলীয় প্রচার করতে পারে না। এবং তিনি যেভাবে, তিনি যে ভাষায় কথাটা বলেছে, যে ভাষায় গোটা মুসলিম সমাজকে নিয়ে যে কথাটা বলেছে, তাতে তো আলটিমেটলি দলেরই ক্ষতি হচ্ছে। সুতরাং সে দলের ভিতরে থেকে আমাদের দিদির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দল, সেই দলকে কিন্তু রীতিমতো বদনাম করছে, তৃণমূল দলকে কিন্তু আলটিমেটলি বদনাম করছে। এই যে রাজনীতি মানে রাজাদের নীতি, সেই জায়গায় খুন খারাপা। এই যে কিছুদিন আগে রাজ্জাক খুন হলো, কাইজার আহমেদ তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি খুন হতে পারেন, আর সেই জন্য তিনি প্রশাসনকে জানিয়েছেন। এটাকে আপনি কেমন ভাবে দেখেন? দেখুন, রাজ্জাক খান যে মার্ডার হলো, তিনি রীতিমতো ভালো ছেলে ছিল। তাহলে কলকাতা পুলিশের তখন সিপি ছিল মনোজ বর্মা। তাহলে তিনি যদি মনে করতো, তিনি তো এখন কোঅর্ডিনেটর, আর তখন তিনি ভাঙড়ের একটা দায়িত্বপ্রাপ্ত আরো ভালো জায়গায় ছিল, এখন যে জায়গায় আছে আরো ভালো জায়গায় ছিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি চাইলে পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে, মানে তিনি সিবিআই লাগিয়ে রাজ্জাক খানের অরিজিনাল আসামি বার করতে পারতো। তানারই হয়তো মানে কাছের কেউ হয়তো বার হয়ে যেত, যার জন্য তিনি সেই ধরনের কোনো মন্তব্য করেনি। এবং তিনি তো মানে এই রাজনীতিটা পছন্দ করে, হয়তো তিনি হচ্ছে একজন প্রকৃত খুনি। এবং তার হিউম্যানস রিপোর্ট আছে, এবং 50 পাতার চার্জশিট জমা পড়েছে তার নামে। 2021 নির্বাচনের পরে ভোট পরবর্তী যে হিংসা, তিনি তানার বিধানসভাতে কম বেশি 1500 লোকের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। তাহলে সেই জায়গা তো বুঝতে হবে, তিনি তানার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি আজকের এই ধরনের ভাড়াটিয়া খুনিদেরকে প্রশ্রয় দিচ্ছে বা আনাচ্ছে, যাতে মানে কাইজারের মতো থেকে শুরু করে আরো অন্যান্য যাদের দ্বারা যে উনি ভাঙড়ে আর উঠতে পারবে না, তাদেরকে একটা খুন করার পরিকল্পনা তিনি একটা ফাঁদ পেতেছে। কিন্তু সেইভাবে আমরা তো অলরেডি মানে ডিজিটাল যোদ্ধা হিসেবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। শুধু আমরা ভাঙড়ে যাওয়ার অপেক্ষায়, উনি কত বড় ক্যানিং এর ষাঁড়, ওনাকে যোগ্য উত্তর এই 2026-এ দিয়ে দেওয়া হবে। কাইজার আহমেদ তিনি প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন, আপনি কার্যত ভাঙড়ে যেতে পারছেন না, আর সামনে ভোট, কিভাবে কি করবেন আপনারা? না, সেটা দল অত্যন্ত সুচিন্তা ভাবনা করছে। আর আমি একজন দিদির সৈনিক হিসাবে, অ্যাজ এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, আমি দলীয় যখনই আমি যাচ্ছি, তখনই কিন্তু দলীয় উচ্চ নেতৃত্ব আধিকারিক যারা আছে, আমি তাদেরকে বারবার বলছি যে যেভাবে হোক একে ভাঙড়ে আসা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। কারণ আজকের ভাঙড় আলটিমেটলি বদনাম হচ্ছে সমস্ত জায়গায়, সব দিক থেকে বঞ্চিত হচ্ছে। কোনো রাজনৈতিক নেতার এত বড় পাওয়ার থাকে না যে সে দলের বাইরে গিয়ে কাজ করে। সে দলের বাইরে গিয়ে কাজ করছে এবং দলের বিরুদ্ধে কথা বলছে যে যারা এই যে 3টে অঞ্চল হেরেছে, তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে যদি ফের হারে। তাহলে এই কথা তো দল ওনাকে বলার পারমিশন দেয়নি। দিদি বারবার যেখানে বলছে, বা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলছে যে এই পরিষেবা সবাই পাবে, তাহলে তানাকে কে এত বড় পারমিশন দিয়েছে? তাহলে তিনি দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে। সমস্ত মেসেজ আমরা দিচ্ছি বা সমস্ত মেসেজ আপডেট আসছে। আর এতটুকু কথা বলতে পারি যে শুধু ভাঙড় নয়, যদি ক্যানিং পূর্বেও মানে সেই দুধে যদি পানি মেশাও, দুধ কিন্তু সেই রংটা সাদা থাকবে। তাহলে সেক্ষেত্রে যদি তার পরিবারের যদি কেউ যদি প্রার্থী হয়, সেক্ষেত্রে রাজ্য স্তর অন্তত 5টা থেকে 7টা সিট কমবে। শুধু যে ভাঙড় ক্যানিং নয়,
ওনাকে যদি কোনো জায়গায় প্রার্থী করে 294টা বিধানসভার ভিতরে আমাদের তৃণমূল সরকারের 5 থেকে 7টা সিট কম বেশি কমে যাবে। এটা আমরা দলীয় সূত্রে মেসেজ দিয়েছি যে যাতে উনি কোনো জায়গায় ক্যান্ডিডেট না হতে পারে। এই যে আপনি বলছেন যে ভাঙড়ে উঠতে দেবো না, আর কাইজার আহমেদ যেটা কালকে বলেছে যে পার্টি ওনাকে প্রস্তাব দিয়েছে যে ভাঙড় থেকে ওনাকে প্রার্থী করতে, আর আপনি বলছেন ভাঙড়ে উঠতে দেবো না। না, সেটা দেখুন, কাইজার দা সেটা জানে, কাইজার দার একটা লেভেল আছে, কাইজার দা সেইভাবে কথাবার্তা বলছে, তিনি আগেও দলটা করেছে, এখনো তিনি দলটা করছে, হয়তো মানে দলীয় মত মোতাবেক হিসাবে তিনি এখন বসে আছে, তাহলে তানারও একটা সোর্স থাকতে পারে। কিন্তু আমি এতটুকু কথা বলতে চাই, আমাদের সবার সঙ্গে সবার একটা মিল আছে বা সবার সঙ্গে সবার একটা কথা হয়, তাহলে কিন্তু আমরা রীতিমতো এটা একদম গর্ব করে বলছি এই টিকিটের উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে। তা ভাঙড়বাসী কিন্তু প্রস্তুত আছে এবং তৈরি আছে, সাথে আমরাও প্রস্তুত আছি যে ওনাকে কোনো কিছুতেই আমরা ভাঙড়ে ঢুকতে দেবো না। আর যখন তারা দেখছে যে আমার পায়ের তলায় আর মাটি নেই, ভাঙড়ের যে জনসমর্থন ছিল সেই জনসমর্থন নেই, আজকের আপনারা বলতে পারবেন বিভিন্ন সময় আপনারা দেখছেন আইএসএফ থেকে এ জয়েনিং করছে, ও জয়েনিং করছে, ওনার সঙ্গে যারা জয়েনিং করেছিল তারা কেউ আছে? আসমা বিবি জয়েনিং করেছিল, সে আছে। সে আজার বলে যে আইএসএফ থেকে একটা সদস্য জয়েনিং করেছিল, সে আছে। আমি জয়েনিং করেছিলাম, আমি আছি। সুতরাং ভাঙড়ের মানুষ ওনার সঙ্গে নেই, উনি একেবারে পাগল হয়ে গেছে, উনি ওনার মানে মেন্টালি প্রবলেম হয়ে গেছে, উনি কখন কি বলছে ওনার মাথায় ঠিকঠাক কাজ করছে না, কারণ ওনার জামানা শেষ হতে চলেছে। এই 2026-এর পরে ওনাকে ভাঙড়কে নিয়ে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই যে কাইজারদের যেটা বললো যে ভাঙড় দল ওকে প্রস্তাব দিয়েছে যে উনি ভাঙড় থেকে প্রার্থী হন, উনি বলেছেন যে আমি আমার পুরোনো জায়গায় দাঁড়াবো, ভাঙড়ে না। যদি নাকি ইনকেস ভাঙড় থেকে উনি দাঁড়ায় তাহলে আপনারা কি করবেন? না না, দেখুন, সেটা দলের সিদ্ধান্ত। আর আমাদের কাছে যতটুকু মেসেজ আছে যে দল পরিষ্কার বলে দিয়েছে যে ভাঙড়ে তোমার কোনো কিছু হবে না। আর এটা আমরা মানে অ্যাজ এ ডিজিটাল যোদ্ধা হিসেবে, দিদির সৈনিক হিসাবে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমরা চাই, আমরা যখন মন প্রাণ দিয়ে দলটা করছি, আজকে আপনারা দেখছেন যে দলের নীতি আদর্শ অনুযায়ী যেভাবে দিদি উন্নয়ন করে চলেছে, তাহলে আজকের প্রতিকুর রহমান কালকে আমতলাতে জয়েনিং করবে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সৃজন ভট্টাচার্য আসার জন্য তিনি তৈরি হচ্ছে। তাহলে দলের নীতি আদর্শ মেনে আমরা চলছি এবং আমরা দলীয় ভাবে যেগুলো মেসেজ দেওয়ার সেইগুলো আমরা দিচ্ছি। যে দল যদি ওনাকে কোনো জায়গায় প্রার্থী করে, সেখানে তো হার নিশ্চিত, সাথে সাথে আরো 5-7টা সিট যেতে পারে এবং সেটা বিরোধীরা সেটা নিয়েই প্রচার প্রক্রিয়া চালাবে। এই রাজ্জাক খান খুন নিয়ে আমরা যে সোশ্যাল সাইটে বা যেভাবে আন্দোলনটা করেছি বা ভাঙড়ের মানুষ যেভাবে তাদের পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি, যদি এটা না হতো আরো 5-7টা লাশ পড়ে যেত। কারণ ক্যানিং থেকে আসা হারমাত একেবারে এই নীতি ছাড়া অন্য নীতি জানে না, কারণ এর মাথার উপরে যে গিয়ে কাজ করবে তার মাথাটাই নামাতে জানে। যে সাধারণভাবে যে কোনো মানুষের থেকে ভোট নেবে সেটা জানে না, বা সাধারণভাবে মানুষের আশীর্বাদ নেবে সেটা পারে না।